তো আপনি চাইলে কিন্তু খুব সহজে বিএমইটি রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার পরে ৩ দিনের ট্রেনিং সেন্টারের জন্য আবেদন করতে পারেন। আশা করি আমার সকল সাবস্ক্রাইবার ভাই বোনেরা আপনারা অনেক ভালো আছেন। সো আমিও কিন্তু অনেক ভালো আছি। আপনারা যারা ৩ দিনের ট্রেনিং সার্টিফিকেটের আবেদনটা গত ২-৩ দিন ধরে করতে পারছেন না, তাদের জন্য কিন্তু বিরাট বড় এক সুখবর নিয়ে আসছি। ট্রেনিং সার্টিফিকেটের সার্ভারটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। আপনি চাইলে কিন্তু আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে অথবা আপনার বাসাতে যদি কম্পিউটার থাকে তাহলে কিন্তু আপনি ৩ দিনের ট্রেনিং সার্টিফিকেটের আবেদনটা অনলাইনের মাধ্যমে ফিল আপ করতে পারেন। ৩ দিনের ট্রেনিং সার্টিফিকেটের আবেদনটা আপনি কিভাবে করবেন? ৩ দিনের ট্রেনিং সার্টিফিকেটের আবেদনটা করতে গেলে আপনার কাছে কি ডকুমেন্ট লাগবে সম্পূর্ণ প্রসেসটা নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব। সো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নিবেন। আপনারা জানতে চাওয়া কোনো প্রশ্ন থাকলে কিন্তু আমাদেরকে কমেন্ট করতে পারেন বা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আপনি চাইলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনি যদি ৩ দিনের ট্রেনিং সার্টিফিকেটের আবেদনটা করতে যান তাহলে কিন্তু আপনাকে আগে বিএমইটি রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে অথবা আপনার নিজ জেলাতে কিন্তু বায়ো ফিঙ্গারপ্রিন্টটা কমপ্লিট করতে হবে। যদি বিএমইটি রেজিস্ট্রেশন অথবা নিজ জেলাতে বায়ো ফিঙ্গারপ্রিন্ট করা না থাকে কিন্তু আপনি ৩ দিনের ট্রেনিং সার্টিফিকেটের আবেদনটা করতে পারবেন না। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আপনি ৩ দিনের ট্রেনিং সার্টিফিকেটের আবেদনটা করতে হলে অবশ্যই আপনাকে আগে বিএমইটি রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে। আপনি যদি ৩ দিনের ট্রেনিং সার্টিফিকেটের আবেদনটা করতে যান তাহলে অবশ্যই আপনাকে আগে বিএমইটি রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে। তারপরে কিন্তু আপনি ৩ দিনের ট্রেনিং সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। আমি আলোচনা করব কিভাবে ৩ দিনের ট্রেনিং সার্টিফিকেটের আবেদনটা ঘরে বসে থেকে করতে পারবেন। সম্পূর্ণ প্রসেসটা নিয়ে কিন্তু আজকে আমাদের এই ভিডিওটা সাজানো হয়েছে। আপনি যদি ৩ দিনের ট্রেনিং সার্টিফিকেটের আবেদনটা করতে যান তাহলে আপনাকে প্রথমত হচ্ছে বিএমইটি রেজিস্ট্রেশনটা করতে হবে। বিএমইটি রেজিস্ট্রেশনটা করতে হলে কিন্তু আপনার কাছে কিছু ডকুমেন্ট থাকতে হবে। ট্রেনিং সার্টিফিকেটের আবেদনটা করতে হলে অবশ্যই কিন্তু আপনার বিএমইটি রেজিস্ট্রেশনটা থাকতে হবে অথবা আপনার নিজ জেলাতে কিন্তু বায়ো ফিঙ্গারপ্রিন্ট থাকতে হবে। দুইটার একটা যদি আপনার করা থাকে তাহলে কিন্তু আপনি ৩ দিনের ট্রেনিং সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। এখন আমি ধরে নিলাম আপনার বিএমইটি রেজিস্ট্রেশনও করা নাই, তারপর আপনার নিজ জেলাতে ফিঙ্গারপ্রিন্টও করা নাই। তাহলে আপনি ৩ দিনের ট্রেনিং সার্টিফিকেটের জন্য আবেদন কিভাবে করবেন? ট্রেনিং সার্টিফিকেটের আবেদনটা করতে হলে অবশ্যই আপনার বিএমইটি রেজিস্ট্রেশন অথবা বায়ো ফিঙ্গারপ্রিন্ট করতে হবে। সো আমরা হচ্ছে আজকে আপনাদের সাথে যে প্রসেসটা শেয়ার করব, প্রথম হচ্ছে আমরা বিএমইটি রেজিস্ট্রেশনটা কমপ্লিট করব, তারপর হচ্ছে আমরা ৩ দিনের ট্রেনিং সার্টিফিকেটের আবেদনটা করব। রেজিস্ট্রেশন করতে গেলে কিন্তু আপনার কাছে কিছু ডকুমেন্ট থাকতে হবে। ডকুমেন্টগুলো হচ্ছে নাম্বারে লাগবে হচ্ছে আপনার ৬ মাস মেয়াদ সম্পন্ন আপনার একটা পাসপোর্ট থাকতে হবে। অবশ্যই আপনার পাসপোর্টের মেয়াদ কিন্তু ৬ মাস থাকতে হবে। তার নিচে যদি আপনার পাসপোর্টের মেয়াদ থাকে তাহলে কিন্তু আপনি ৩ দিনের ট্রেনিং সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন না। ২ নম্বরে লাগবে হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্র অথবা এনআইডি কার্ডের কপি লাগবে ২ নম্বরে। নম্বরে লাগবে হচ্ছে আপনার রক্তের গ্রুপ অথবা আপনার ব্লাড গ্রুপ। নাম্বার লাগবে হচ্ছে আপনার সচল একটা মোবাইল নাম্বার। আপনি যখন অনলাইন আবেদনটা সাবমিট করতে যাবেন তখন কিন্তু আপনার যে মোবাইল নাম্বারটা দিবেন ওই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি আসবে। ওটিপি দিয়ে কিন্তু আপনি বিএমইটি রেজিস্ট্রেশনটা কিন্তু সাবমিট করতে হবে। নাম্বারে লাগবে হচ্ছে আপনার বিকাশ অথবা নগদে কিন্তু ২০৩ টাকার মতো থাকতে হবে। আপনি যখন বিএমইটি রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবেন তখন কিন্তু ২০৩ টাকা কিন্তু ব্যাংক ড্রাফট করতে হবে। ভাগে আপনাদের দেখাবো আমি বিএমইটি রেজিস্ট্রেশনটা কিভাবে অনলাইনের মাধ্যমে ফিল আপ করবো। হচ্ছে আমরা দ্বিতীয় ভাগে আপনাদেরকে দেখাবো কিভাবে ৩ দিনের ট্রেনিং সার্টিফিকেটের আবেদনটা আপনি ঘরে বসে থেকে আবেদনটা সম্পূর্ণ করতে পারেন। যদি আজকে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন তাহলে কিন্তু আপনি ৩ দিনের ট্রেনিং সার্টিফিকেটের আবেদনটা কিভাবে করবেন ওইটার বিষয়ে কিন্তু আপনার কোনো ধরনের কনফিউজ কিন্তু থাকবে না। পরেও যদি আপনার কোনো ধরনের কনফিউজ থাকে তাহলে কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আপনি চাইলে কিন্তু আমাদের গ্রুপে অ্যাড হয়ে যেতে পারেন। কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু অনেক ধরনের ইনফরমেশন শেয়ার করি। আপনারা জানতে চাও যে কোনো প্রশ্ন কিন্তু আমাদেরকে করতে পারেন। সো সবাইকে রিকোয়েস্ট করবো সেহেতু অনলাইন বিডি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি কোনো ধরনের মতামত থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট একটা লাইক করে আমাদেরকে আরো উৎসাহিত করবেন। আমাদের সামনের দিকে আরো ভালো ভালো কন্টেন্ট আপনাদের জন্য আপলোড করতে পারি। তো সবাইকে ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন। এখন চলে যাব হচ্ছে আমাদের কম্পিউটারের স্ক্রিনে। আপনি চাইলে কিন্তু সেম আবেদনটা কিন্তু মোবাইল ফোনের মাধ্যমে করতে পারেন। হচ্ছে ৩ দিনের ট্রেনিং সার্টিফিকেটের আবেদনটা করার জন্য আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের কম্পিউটারের স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব ৩ দিনের ট্রেনিং সার্টিফিকেটের আবেদন করার জন্য আপনি বিএমইটি রেজিস্ট্রেশনটা কিভাবে কমপ্লিট করবেন, বিএমইটি রেজিস্ট্রেশনটা কমপ্লিট করার পরে কিভাবে ৩ দিনের ট্রেনিং সার্টিফিকেটের আবেদনটা করবেন। আপনারা যদি আমাদের ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করেন তাহলে কিন্তু আপনারা ৩ দিনের ট্রেনিং সার্টিফিকেটের আবেদন করার জন্য আপনার কোনো ধরনের কনফিউজ কিন্তু থাকবে না। সবাইকে ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন।
আমরা হচ্ছে প্রথম পার্টে আপনাদেরকে দেখাবো বিএমইটি রেজিস্ট্রেশনটা কিভাবে কমপ্লিট করবেন। বিএমইটি রেজিস্ট্রেশনটা কমপ্লিট করার জন্য অবশ্যই আপনার মোবাইল নম্বর, আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, এই ৩টা জিনিস কিন্তু আপনার কম্পিউটার অথবা মোবাইলে কিন্তু স্ক্যান করে আগে রাখতে হবে। তো আমি ধরে নিলাম এই ৩টা ডকুমেন্ট আপনার মোবাইল অথবা কম্পিউটারে আপনি স্ক্যান করে নিয়েছেন। তো আমরা এখন চলে যাবো হচ্ছে আমাদের কম্পিউটার অথবা মোবাইলের যে কোনো একটা ব্রাউজারে। তার জন্য আমরা এখান থেকে গুগল ক্রোমে চলে আসবো। আসার পরে এখানে আমরা টাইপ করব হচ্ছে www.google.com, তারপরে এন্টার করব। এখানে গুগলের যে ইন্টারফেসটা দেখতে পারবেন, এখানে আমরা টাইপ করব হচ্ছে oep.gov.bd লিখে যখন এন্টার করব, প্রথম যে ওয়েবসাইটটা আমাদের সামনে আসবে, আমরা প্রথম ওয়েবসাইটের উপরে ক্লিক করব। তো ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে আরেকটা এমন ইন্টারফেস চলে আসবে। এখানে হচ্ছে বিএমইটি রেজিস্ট্রেশন যদি আপনি আগে করে থাকেন তাহলে এখানে মোবাইল নাম্বার দিয়ে কিন্তু লগ ইন করতে পারবেন। তো আমরা হচ্ছে এখন বিএমইটি রেজিস্ট্রেশনটা একদম নতুন ভাবে করব। তার জন্য আমরা নিবন্ধন করুন যে লেখাটা আছে ওইটার উপরে ক্লিক করব। সো ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সামনে এমন আরেকটা ইন্টারফেস চলে আসবে। এখানে হচ্ছে আপনার নাম ইংরেজিতে, অবশ্যই জাতীয় পরিচয়পত্র অনুসারে আপনার ইংলিশ নামটা এখানে দিবেন। তারপর হচ্ছে আপনার মোবাইল নাম্বারটা, যে মোবাইল নাম্বারটা আপনার হাতে বা আপনার কাছে আছে ওই মোবাইল নাম্বারটা এখানে দিবেন। তারপর হচ্ছে জাতীয় পরিচয়পত্র, আপনার আইডি কার্ডের যে নাম্বারটা আছে 10 সংখ্যা, 13 সংখ্যা অথবা 17 সংখ্যা যে নাম্বারটা আছে ওইটা এখানে টাইপ করে দিবেন। তারপর হচ্ছে জন্ম তারিখ, আপনার আইডি কার্ডে আপনার জন্ম তারিখ যেভাবে দেওয়া আছে সেম ভাবে এখানে ফিল আপ করবেন। এখানে যে ক্যাপচার কোডটা দেওয়া আছে ওই ক্যাপচার কোডটা সেম ভাবে এখানে ফিল আপ করবেন। সো আপনারা যদি এখানে ক্যাপচার কোডটা বুঝতে সমস্যা হয় তাহলে এখানে যে তীর চিহ্নটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে যে ক্যাপচার কোডটা আছে ওইটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। সো আমরা কিন্তু অলরেডি ফর্মটা এখানে ফিল আপ করেছি। ফিল আপ করার পরে এখানে যে টিক মার্কটা দেখতে পাচ্ছেন এখানে টিক মার্কটা আমরা দিব। টিক মার্কটা দেওয়ার পরে আমরা এখান থেকে যাচাইকরণ বাটন উপরে ক্লিক করব। সো ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা যে মোবাইল নাম্বারটা এখানে দিয়েছেন ওই নাম্বারে কিন্তু অলরেডি একটা ওটিপি চলে গেছে। সো এখানে হচ্ছে ওটিপিটা দেওয়ার পরে এখানে যে সাবমিট বাটনটা দেওয়া আছে আমরা সাবমিট বাটনের উপরে ক্লিক করব। সো ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে কিছু তথ্য অলরেডি সার্ভার থেকে চলে আসছে, যেমন হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্র, জন্ম তারিখ, আপনার ছবি, তারপর আপনার ইংলিশ নামটা কিন্তু অলরেডি সার্ভার থেকে চলে আসছে। এখানে আরো কিছু ইনফরমেশন দেওয়া আছে, সবগুলো ইনফরমেশন কিন্তু আমরা আস্তে আস্তে ফিল আপ করবো। সো যেগুলো নামের পাশে আপনার স্টার চিহ্ন দেওয়া আছে ওই ঘরগুলা কিন্তু আপনার ফিল আপ করতে হবে। সো এখানে আসার পরে অবশ্যই আপনার নাম বাংলাতে লিখবেন। তারপর হচ্ছে আপনার পিতার নাম ইংরেজি, অবশ্যই আপনার পাসপোর্ট অনুসারে আপনার পিতার নামটা ইংলিশে লিখবেন। তারপর হচ্ছে আপনার মাতার নাম ইংরেজি, অবশ্যই আপনার পাসপোর্ট অনুসারে আপনার মাতার নামটা এখানে ইংরেজিতে লিখবেন। তারপর হচ্ছে জাতীয়তা কিন্তু এখানে অটোমেটিক সিলেকশন করা আছে। তারপরে হচ্ছে জন্মস্থান, আপনার পাসপোর্টের পিছনে দেখতে পারবেন আপনার জন্মস্থান দেওয়া আছে। সব আপনার জন্মস্থানটা যে জেলা দেওয়া আছে এখান থেকে ওই জেলাটা কিন্তু সিলেকশন করবেন। সো তারপর হচ্ছে আপনার পেশা কি, আমরা যখন পাসপোর্ট করি তখন কিন্তু আমরা বেশিরভাগ সময় কিন্তু প্রাইভেট সার্ভিস দিয়ে আমরা পাসপোর্ট করেছি। তো তার জন্য আমরা এখান থেকে পেশাটা প্রাইভেট সার্ভিস সিলেকশন করলাম। তারপর হচ্ছে লিঙ্গ, আপনি যদি পুরুষ হন তাহলে এখান থেকে মেল সিলেকশন করবেন, আর যদি আপনি মেয়ে হন তাহলে এখান থেকে অবশ্যই ফিমেল সিলেকশন করবেন। তারপর হচ্ছে আপনার রক্তের গ্রুপ এখান থেকে সিলেকশন করে দিবেন। তারপর হচ্ছে আপনার ধর্ম, আপনি যে ধর্মের হয়ে থাকেন এখান থেকে আপনার ধর্মটা সিলেকশন করবেন। তারপর হচ্ছে এখানে উচ্চতা বাই মিটার, আপনার যে উচ্চতাটা আছে ওইটা কিন্তু এখানে মিটারে কিন্তু উল্লেখ করে দিতে হবে। তো আপনারা কিভাবে আপনার উচ্চতাটা মিটারে কনভার্ট করবেন তার জন্য আমরা চলে যাব হচ্ছে আরেকটা ওয়েবসাইটে। সো এখানে আসার পরে আপনি যদি পাসপোর্ট 6 ইঞ্চি হন তাহলে এখানে পাসপোর্ট 6 ইঞ্চি দিবেন। পাসপোর্ট 6 ইঞ্চি আপনার মিটার আসে হচ্ছে 1.7। সো আমরা এখান থেকে হচ্ছে 1.70টা এখান থেকে কপি করে নিব। কপি করার পরে আমরা এখান থেকে 1.7টা কিন্তু সিলেকশন করে দিব। মানে হচ্ছে আপনি যদি উচ্চতা পাসপোর্ট 6 ইঞ্চি হয় তাহলে মিটারে আসে 1.70। সো আমরা এখান থেকে 1.70 দিয়ে দিলাম। তারপর হচ্ছে আপনার ওজনটা এখানে দিয়ে দিবেন। স্থায়ী ঠিকানাটা হচ্ছে আপনার পাসপোর্টের পিছনে দেখতে পারবেন পার্মানেন্ট অ্যাড্রেস আছে। সো পার্মানেন্ট অ্যাড্রেস যেভাবে দেওয়া আছে এখানে সেম ভাবে কিন্তু ফিল আপ করতে হবে। তারপরে আমরা একটু নিচে চলে আসবো। নিচে চলে আসার পরে এখানে সর্বশেষ পাসপোর্টের তথ্য দেওয়ার জন্য বলছে। সো আমাদের যে পাসপোর্টটা আছে আমাদের পাসপোর্টের নাম্বারটা আমরা এখানে বসাই দিব। তারপর হচ্ছে আমাদের পাসপোর্টটা কত তারিখে ইস্যু হয়েছে ইস্যু ডেটটা কিন্তু আমরা এখানে দিয়ে দিব। তারপর হচ্ছে আমাদের পাসপোর্টটা কত তারিখে মেয়াদ শেষ হবে আমরা মেয়াদ শেষের ডেটটা কিন্তু আমরা এখানে দিয়ে দিব। তারপর হচ্ছে এখানে ইস্যু স্থান, আপনার পাসপোর্টটা কোথায় থেকে ইস্যু হয়েছে। তো বাংলাদেশে বেশিরভাগ পাসপোর্ট কিন্তু ঢাকা থেকে ইস্যু হয়। এখন আপনি কিভাবে বুঝবেন আপনার পাসপোর্টটা কোথায় থেকে ইস্যু হয়েছে। তো আপনি কিভাবে বুঝবেন আপনার পাসপোর্টটা কোথায় থেকে ইস্যু হয়েছে তার জন্য চলে যাবেন হচ্ছে আপনার পাসপোর্টে আসার পরে তারপরে এখানে দেখতে পারবেন হচ্ছে প্রদানকারী কর্তৃপক্ষ, তার নিচে যদি ঢাকা লেখা থাকে তাহলে এখান থেকে ইস্যু স্থানটা ঢাকা দিয়ে দিবেন। আপনাদের পাসপোর্টটা কিন্তু অলরেডি ঢাকা থেকে ইস্যু হওয়া, তার জন্য আমরা এখান থেকে ইস্যু স্থানটা ঢাকা দিয়ে দিলাম। তারপর হচ্ছে পাসপোর্টের ফাইল, অবশ্যই আপনার যে পাসপোর্টটা কিছুক্ষণ আগে স্ক্যান করেছেন ওই স্ক্যান করা ফাইলটা কিন্তু এখান থেকে সোর্স ফাইলের উপরে ক্লিক করে আপনার যে পাসপোর্টটা আছে ওইটাকে স্ক্যান করে তারপরে এখান থেকে আপলোড করে দেবেন। আমরা হচ্ছে এখানে যে টিক মার্কটা দেওয়া আছে আমরা এখানে টিক মার্কটা দেওয়ার পরে এখানে আমরা কর্নারে চলে আসবো। কর্নারে চলে আসার পরে
সংরক্ষণ করুন ও এগিয়ে যান যে বাটনটা আছে আমরা ওইটার উপরে ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে আমরা কিছুক্ষণ আগে যে তথ্যগুলা দিয়েছি ওই তথ্যগুলা কিন্তু আমাদের সামনে এভাবে প্রিভিউ অবস্থায় কিন্তু শো করবে। তো আমরা হচ্ছে এখানে যে তথ্যগুলা দিয়েছি সম্পূর্ণ তথ্যগুলো আমাদের ঠিক আছে। তো আমরা একটু নিচে চলে আসবো। নিচে চলে আসার পরে এখানে দেখতে পারেন হচ্ছে পেমেন্ট করতে এগিয়ে যান যে বাটনটা আছে আমরা পেমেন্ট করতে এগিয়ে যান যে বাটনটা আছে ওইটার উপরে ক্লিক করব। সো ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সামনে এমন আরেকটা ইন্টারফেস চলে আসবে। এখানে উপরে আপনার নিজের নাম আছে, তারপর আপনার ফাদার নেমস দেওয়া আছে, তারপর হচ্ছে আপনার এনআইডি কার্ডের নাম্বার দেওয়া আছে, তারপর হচ্ছে আপনার পাসপোর্টের নাম্বার দেওয়া আছে। ওই তথ্যগুলো একটু পাসপোর্টের সাথে মিলিয়ে দেখবেন ওই তথ্যগুলোর মাঝে কোনো ভুল টুল আছে কিনা, ঠিক আছে। তো তারপর নিচে দেখতে পারবেন হচ্ছে আইটেম রেজিস্ট্রেশন ফি। রেজিস্ট্রেশন ফি হচ্ছে 200 টাকা। বিএমইডি রেজিস্ট্রেশনটা করতে হলে অবশ্যই আপনার বিকাশ অথবা নগদে 203 টাকা কিন্তু ব্যালেন্স রাখতে হবে। সো আমাদের অ্যাকাউন্টে অলরেডি 203 টাকার মতো ব্যালেন্স আছে। সো আমরা এখান থেকে পেমেন্ট করুন যে লেখাটা আছে আমরা পেমেন্ট করুন উপরে ক্লিক করব। পরে যখন আপনি ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আপনার সোনালী ব্যাংকের একটা গেটওয়ে কিন্তু এখানে চালু হয়ে যাবে। আমরা হচ্ছে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আমাদের ফিটা জমা দিব, তার জন্য আমরা এখান থেকে মোবাইল ব্যাংকিং এর উপরে ক্লিক করব। তারপর হচ্ছে এখান থেকে আমরা বিকাশের উপরে ক্লিক করব, তারপর হচ্ছে কনফার্মের উপরে ক্লিক করব। এখানে অবশ্যই আমাদের বিকাশে অ্যাকাউন্টের নাম্বারটা দিব, দেওয়ার পর আমরা কনফার্মের উপরে ক্লিক করব। সো কনফার্মের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের মোবাইলে একটা ওটিপি চলে যাবে। আমাদের যে ওটিপিটা আমাদের মোবাইলে আসছে আমাদের ওটিপিটা আমরা এখানে বসাবো। তো আমরা হচ্ছে এখানে ওটিপিটা বসানোর পরে আমরা কনফার্মের উপরে ক্লিক দিব। কনফার্মের উপরে ক্লিক দেওয়ার পরে আমাদের যে বিকাশের পিন নাম্বারটা আছে আমাদের বিকাশের পিন নাম্বারটা এখানে বসাই দিব। তারপরে এখান থেকে কনফার্মের উপরে ক্লিক করব। কনফার্মের উপর যখন আমরা ক্লিক করব তখন কিন্তু আমাদের ব্যালেন্স থেকে 203 টাকার মতো কিন্তু কেটে নেওয়া হবে। সো আমরা এখানে কিছু সময় অপেক্ষা করব। সো আমরা হচ্ছে বিএমইটি কার্ডটা ডাউনলোড করার জন্য অবশ্যই রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড লেখার উপরে ক্লিক করব। সো ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের যে বিএমইটি রেজিস্ট্রেশনটা আমরা এখন কমপ্লিট করেছি ওইটা কিন্তু এই অবস্থা কিন্তু দেখতে পারবেন। সো আমরা হচ্ছে এখন বিএমইটি রেজিস্ট্রেশনটা কমপ্লিট করেছি। এখন আমরা হচ্ছে পিডিও ট্রেনিং সার্টিফিকেটের জন্য আবেদন করব। তার জন্য আমরা আবারও চলে যাব হচ্ছে আমাদের পেজে। সো এখানে আসার পর আপনি এখান থেকে দেখতে পারবেন হচ্ছে ট্রেডিং পোর্টাল যে লেখাটা আছে ওইটার উপর আমরা ক্লিক করব। করার সাথে সাথে কিন্তু আপনার সামনে এমন আরেকটা ইন্টারফেস চলে আসবে। এখন হচ্ছে আমরা 3 দিনের ট্রেডিং সার্টিফিকেটের আবেদন করার জন্য এখান থেকে যে ট্রেডিং লেখাটা আছে আমরা ওইটার উপরে ক্লিক করব। আমরা যখন এখানে চলে আসব, এখানে চলে আসার পরে আপনি উপরে দেখতে পারবেন হচ্ছে পিডিও ট্রেনিং, তার নিচে দেখতে পারবেন সিলেক্ট ডিভিশন। এখন হচ্ছে আপনি যে ট্রেনিং সেন্টারে আবেদন করবেন ওই ট্রেনিং সেন্টারের যে ডিভিশনটা আছে অথবা বিভাগ আছে বিভাগটা প্রথমে এখান থেকে সিলেকশন করবেন। তারপরে হচ্ছে ডিস্ট্রিক্ট, আপনি যে জেলার আন্ডারে ভর্তি হবেন এখান থেকে ওই জেলাটা কিন্তু এখান থেকে সিলেকশন করে দিতে হবে। তারপরে হচ্ছে আপনি 3 দিনের ট্রেনিং যে সেন্টার থেকে করবেন ওইখান থেকে ওই সেন্টারটা কিন্তু এখান থেকে সিলেকশন করে দিবেন। তারপর হচ্ছে এখানে যে সার্চ বারটা লেখা আছে আমরা সার্চ বারের উপরে ক্লিক করব। সো ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। সো এখানে হচ্ছে আপনি কয় তারিখে ভর্তি হবেন, কয় তারিখে আপনার ক্লাস শেষ হবে, আপনার ভর্তি হতে কত টাকা ফি কাটবে সম্পূর্ণ কিন্তু এখানে দেওয়া আছে। সো আমরা হচ্ছে এখান থেকে 3 দিনের ট্রেনিং সার্টিফিকেটের আবেদনটা করার জন্য এখান থেকে পিডিও কোর্সের উপরে ক্লিক করব। সো ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সামনে আরেকটা ইন্টারফেস এভাবে শো করবে। সো এখান থেকে আপনি দেখতে পারবেন আপনি পিডিও ট্রেনিং সার্টিফিকেটের আবেদনটা করতে আপনার কত টাকা খরচ হবে, আপনি কোন ট্রেনিং সেন্টারে আবেদন করতেছেন, আপনার ক্লাস কত তারিখ থেকে শুরু, আপনার ক্লাসটা কত তারিখ থেকে শেষ হবে। তো আমাদেরকে অবশ্যই আমাদের বিকাশ অথবা নগদ অ্যাকাউন্টে 203 টাকার মতো আমাদের ব্যালেন্স রাখতে হবে। এনরোলমেন্ট যে লেখাটা আছে আমরা এনরোলমেন্টের উপরে ক্লিক করব। এখানে হচ্ছে পেমেন্ট সামারি দেওয়া আছে, আপনার ব্যালেন্স থেকে কত টাকা কাটবে ওইটা কিন্তু এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে আমরা প্লে নাও এর উপরে ক্লিক করব। প্লে নাও এর উপরে যখন আমরা ক্লিক করব, সো আমরা যখন এখানে চলে আসব, এখানে চলে আসার পর আপনি দেখতে পারবেন হচ্ছে পাসপোর্ট নাম্বার। এখন আপনার যে পাসপোর্ট নাম্বারটা আছে ওই পাসপোর্ট নাম্বারটা কিন্তু এখানে বসাবেন। তারপর হচ্ছে এখানে আপনি যে দেশে যাবেন এই দেশের নামটা কিন্তু এখানে দিবেন। আমি যার আবেদনটা করতেছি উনি কাতারে যাবে, তার জন্য আমি এখান থেকে কাতার দেশে সিলেকশন করলাম। তারপর অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পরে আমরা এখান থেকে কনফার্ম করে দিব। কনফার্ম করার পরে এখান থেকে প্লে যে লেখাটা আছে আমরা প্লের উপরে ক্লিক করব। প্লের উপরে যখন আপনি ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আপনার সোনালী ব্যাংকের একটা গেটওয়ে কিন্তু এখানে চালু হয়ে যাবে। আমরা হচ্ছে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আমাদের ফিটা জমা দিব, তার জন্য আমরা এখান থেকে মোবাইল ব্যাংকিং এর উপরে ক্লিক করব। তারপর হচ্ছে এখান থেকে আমরা বিকাশের উপরে ক্লিক করব, তারপর হচ্ছে কনফার্মের উপরে ক্লিক করব। এখানে অবশ্যই আমাদের বিকাশে অ্যাকাউন্টের নাম্বারটা দিব, দেওয়ার পর আমরা কনফার্মের উপরে ক্লিক করব। সো কনফার্মের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের মোবাইলে একটা ওটিপি চলে যাবে। আমাদের যে ওটিপিটা আমাদের মোবাইলে আসছে আমাদের ওটিপিটা আমরা এখানে বসাবো। তো আমরা হচ্ছে এখানে ওটিপিটা বসানোর পরে আমরা কনফার্মের উপরে ক্লিক দিব। কনফার্মের উপরে ক্লিক দেওয়ার পরে আমাদের যে বিকাশের পিন নাম্বারটা আছে আমাদের বিকাশের পিন নাম্বারটা এখানে বসাই দিব। তারপরে এখান থেকে কনফার্মের উপরে ক্লিক করব। কনফার্মের উপর যখন আমরা ক্লিক করব তখন কিন্তু আমাদের ব্যালেন্স থেকে 203 টাকার মতো কিন্তু কেটে নেওয়া হবে। সো আমরা এখানে কিছু সময় অপেক্ষা করব। সো আপনি যখন পেমেন্টটা কমপ্লিট করবেন, পেমেন্ট কমপ্লিট করার পরে কিন্তু আপনি এখানে
এখানে একটা রিসিট পাবেন। এই রিসিটটা অবশ্যই আপনি ট্রেনিং সেন্টারে কিন্তু জমা করতে হবে। সো আমরা হচ্ছে রিসিটের নিচে আপনি দেখতে পাবেন হচ্ছে গো টু প্যানেল। সো আমরা হচ্ছে গো টু প্যানেলের উপরে ক্লিক করব। গো টু প্যানেলের উপর যখন আমরা ক্লিক করব তখন কিন্তু আমাদের এনরোলমেন্ট কার্ডটা এখানে দেখতে পারবো। সো আমরা হচ্ছে এখান থেকে যখন এনরোলমেন্ট কার্ডের উপরে ক্লিক দিব সাথে সাথে কিন্তু আমাদের এনরোলমেন্ট কার্ডটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। সো আপনি চাইলে কিন্তু খুব সহজে বিএমইটি রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার পরে 3 দিনের ট্রেনিং সেন্টারের জন্য আবেদন করতে পারেন। সো আপনারা যারা হচ্ছে বিএমইটি রেজিস্ট্রেশন অথবা 3 দিনের ট্রেনিং সার্টিফিকেটে আবেদন করতে পারছেন না, আপনারা চাইলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কিন্তু আপনার বিএমইটি রেজিস্ট্রেশন 3 দিনের ট্রেনিং সার্টিফিকেটের আবেদনটা কিন্তু আমরা করে দিতে পারবো। তার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।